ইউক্রেন যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কড়া ভাষায় জানিয়ে দিলেন, কোনো পরমাণু শক্তিধর দেশের সমর্থনে যদি কোনো দেশ রাশিয়ায় হামলা চালায় তবে তারা সেটি যৌথ হামলা বলে ধরে নেবেন, আর হামলার উচিত জবাব দেয়া হবে পারমাণবিক অস্ত্র ব্যবহার করে। গেল বুধবার রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের বৈঠকে মার্কিন যুক্তরাজ্য সহ পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে এমন হুঁশিয়ারি দেন রুশ প্রেসিডেন্ট পুতিন। প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সামরিক বাহিনীর সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে ওই বৈঠকে পুতিন জানান, রুশ বাহিনীর বিরুদ্ধে পশ্চিমা বিশ্ব কিয়েভকে ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিলেই মস্কো ঘটাবে তুলকালাম কাণ্ড। তাদের বাড়াবাড়ি সীমা ছাড়িয়ে গেলে মস্কো উচিত জবাব দেবে, ব্যবহার করবে অত্যাধুনিক পারমাণবিক অস্ত্র। আগ্রাসনের বিরুদ্ধে ইউনিয়ন রাজ্যের সদস্য হিসেবে আমরা রাশিয়া ও বেলারুশ পারমাণবিক অস্ত্র ব্যবহারের অধিকার সংরক্ষণ করি। এ বিষয়ে বেলারুশের জনগণ ও দেশটির রাষ্ট্রপতির সাথে আলোচনার ভিত্তিতে করা হয়েছে। যদি কোনো শত্রু রাষ্ট্র প্রথাগত অস্ত্র ব্যবহার করে এবং আমাদের সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়ায়, তাহলে আমরা পারমাণবিক অস্ত্র ব্যবহার করব। ইউক্রেনের সঙ্গে 2 বছরের বেশি সময় ধরে চলছে রাশিয়ার যুদ্ধ। রুশ বাহিনী সম্প্রতি ইউক্রেনের বেশ কয়েকটি শহর দখল করলেও তাদের সফলতা চোখে পড়ার মতো নয়। অন্যদিকে যুদ্ধের শুরু থেকেই সমর্থন ও অস্ত্র সহায়তা দিচ্ছে মার্কিন যুক্তরাজ্য সহ পশ্চিমা বিশ্বের অধিকাংশ দেশ। এরই মধ্যে রাশিয়ার ওপর ক্রুজ মিসাইল হানা নিয়ে ইউক্রেনকে সবুজ সংকেত দিতে পারে আমেরিকা ও ব্রিটেন। এমন রিপোর্ট প্রকাশ্যে আসার পরই গর্জে ওঠেন পুতিন, হুঙ্কার দেন রীতিমতো পারমাণবিক অস্ত্র ব্যবহারের। সম্প্রতি ইউক্রেনকে ক্রুজ মিসাইল দিয়েছে ব্রিটেন। সেগুলো রাশিয়ায় হামলা চালাতে ব্যবহার করা নিয়ে জল্পনা বেড়েছে। গত সপ্তাহে আমেরিকায় যান ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেন। একটি রিপোর্ট বলছে, রাশিয়ার মাটিতে ইউক্রেনের হামলা নিয়ে কিয়ের স্টারমার ও জো বাইডেন আলোচনা করেন। আবার কয়েকদিন আগেই আমেরিকা সফরে যান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেখানে তিনি তুলে ধরেন ইউক্রেনের দ্রুত এবং নিরবিচ্ছিন্ন সামরিক সাহায্য প্রয়োজন। পুতিনের এই গর্জে ওঠার আরেকটি কারণ রয়েছে। পশ্চিমা দেশগুলোর কাছ থেকে অস্ত্র পেয়ে নতুন উদ্যমে অভিযান জোরদার করেছে ইউক্রেনীয় বাহিনী। গেল বুধবার পুতিন সেনাদের দখলে থাকা ভবচানস্কে একটি কেমিক্যাল প্ল্যান্ট পুনরুদ্ধার করে জেলেনস্কি বাহিনী। বেশ কয়েক মাস ধরে এই প্ল্যান্টটি রুশদের দখলে ছিল। এটি হাতছাড়া হওয়ায় ইউক্রেনের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার নিয়ে পশ্চিমা বিশ্বকে হুঁশিয়ারি দেন পুতিন। আমেরিকা, ব্রিটেন সহ পশ্চিমাদের কাছ থেকে পাওয়া অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে ইউক্রেনকে কিছু বিধিনিষেধ দেয়া হয়েছিল। শুধুমাত্র রাশিয়ার হামলা প্রতিহত করতেই ওইসব অস্ত্র ব্যবহারের অনুমতি রয়েছে ইউক্রেনের। এখন রাশিয়ার মাটিতে হামলা চালানোর জন্য ওইসব অস্ত্র ব্যবহারে কিয়েভকে অনুমতি দেওয়ার চিন্তাভাবনা করছে লন্ডন এবং ওয়াশিংটন। তবে বিশ্বের সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে রাশিয়ার কাছে। বিশ্বের পারমাণবিক অস্ত্রের 88% রয়েছে আমেরিকা ও রাশিয়ার কাছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের অনেকেই বলছেন, ইউক্রেনকে যুদ্ধে সাহায্য করলে তার পরিণাম ভালো হবে না, তা আগেভাগেই হুঁশিয়ারি দিয়ে জানিয়ে রাখলেন পুতিন। নিউজ ডেস্ক, 52 টিভি।